হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম জপই হল পারমার্থিক জীবনের মূল ভিত্তি। পারমার্থিক পথে অগ্রসর হওয়ার মৌলিক নীতিমালা হল ভগবানের পবিত্র নাম জপ। আমরা ভগবানের নাম জপ করব কেন? এই নাম জপের মাহাত্ম্য কি? কেনই বা ভগবান নাম জপ করার কথা বললেন এবং এই নাম জপ করার মধ্য দিয়ে আমাদের কি কি লাভ হয়, এই সমস্ত কিছু শাস্ত্র অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে আলোচনা করব। কপিল মুনি একদিন তার মাতা দেবহূতিকে বললেন, একজন ভক্তের উচিত সবসময় পারমার্থিক বিষয় শ্রবণ করা এবং একই সাথে ভগবানের পবিত্র নাম যেন সবসময় জপ করা যায় সে বিষয়ে তার সচেষ্ট থাকা দরকার। প্রত্যেকেরই উচিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নিজে একা বা অন্যদের সাথে একত্রিত বসে জপ করা। সেই চৈতন্য মহাপ্রভু পারমার্থিক পথে অগ্রসর হওয়ার জন্য এই মহামন্ত্র জপের উপর বিশেষ গুরুত্ব আছেন। ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমেই কি ভক্তিমূলক সেবার ভিত তৈরি করা হয়? এ বিষয়ে যমরাজ যমদূতদের বললেন, ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমেই ভক্তিমূলক সেবার ভিত্তি তৈরি হয়, যাকে মনুষ্য লোকে জীবিত ব্যক্তিদের জন্য চূড়ান্ত ধর্মীয় নীতিমালা বলা যায়। শ্রীমদ্ ভাগবতমে আরো বলা হয়েছে, সেই ধর্মই শ্রেষ্ঠ যা এর অনুসরণকারীদের পরমেশ্বর ভগবানের প্রতি ভালোবাসা জ্ঞাপনের শিক্ষা প্রদান করে। এই ধরনের ধর্মীয় পদ্ধতির প্রারম্ভে ভগবানের নাম গ্রহণ এবং তাঁর পবিত্র নাম কীর্তন, বিষ্ণু শয়নং বদনং পাদ সেবনা ইত্যাদির ওপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়। ভগবানের নাম জপ এবং আনন্দে নৃত্য করার পর যে কেউ ক্রমে ক্রমে তাঁর স্বরূপ, লীলা এবং চিন্ময় গুণাবলী দেখতে পারবে। শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করলে ভক্তিমূলক সেবার বীজ অঙ্কুরিত হয়। জীব হল পরমেশ্বর ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তিমূলক সেবার মনোভাব প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ভগবানের পবিত্র নাম শ্রবণ ও কীর্তনের মাধ্যমে এই সেবার মনোভাব তাদের মধ্যে জাগ্রত হয়। বদ্ধ জীবদেরকে তাই কোনো শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শ্রবণের সুযোগ নিতে হবে। তাহলে এদের পারমার্থিক চেতনা জাগ্রত হতে পারে। এইভাবেই তাদের মন আস্তে আস্তে ভগবানের প্রতি নিবদ্ধ হবে। এই উপায়ে একজন মন ক্রমশ শুদ্ধ হতে থাকবে। শ্রী চৈতন্য মহাপ্রভু একেই চেত দর্পণ মার্জনম বলেন। মন শুদ্ধ হলে অপরাপর ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়। তখন মানুষ নিজের তৃপ্তির বদলে ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করতে আগ্রহী হয়। পবিত্র নাম জপ এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা আরম্ভ হয়। আমাদের জড় ইন্দ্রিয় দ্বারা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই না, এমনকি তাঁর নাম শ্রবণ করতে পারি না। কেবলমাত্র পারমার্থিক সেবার মাধ্যমেই আমরা তাঁর সম্পর্কে অনুধাবন করতে পারি। এই পারমার্থিক সেবা জিহা, চোখ এবং কর্ণ দ্বারা আরম্ভ হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে অবশ্যই জিহা ব্যবহার করা হয়। আবার দেখুন, আমাদের এই জিহার দ্বারাই কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয়। আমাদের জড় চোখ দিয়ে আমরা কৃষ্ণকে দেখতে পাই না, জড় কান দিয়ে তাঁর সম্পর্কে শুনতে পাই না, জড় হাত দিয়ে তাকে স্পর্শ করতে পারি না। কিন্তু যদি তাঁর সেবায় আমাদের জিহাকে নিয়োজিত করি, তবে তিনি নিজের স্বরূপ প্রকাশ করে বলবেন, আমি এখানেই রয়েছি। কৃষ্ণ ভাবনামৃতের স্বরূপ। জিহাকে পরমেশ্বর ভগবানের নাম জপ এবং প্রসাদ গ্রহণে নিয়োজিত রাখতে হবে। তাহলে অপরাপর ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আসবে। তাই জপ হলো ঔষধ এবং প্রসাদ হলো পথ্য। এই প্রক্রিয়ায় যে কেউ পরমেশ্বর ভগবানের প্রতি তাঁর সেবা আরম্ভ করতে পারে। আর এরূপ সেবা যত বাড়বে, পরমেশ্বর ভগবান ভক্তের কাছে নিজের স্বরূপ ততই প্রকাশ করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সাত্বিক খাদ্য দ্রব্য নিবেদন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং এই প্রার্থনা তাঁর চরণে নিবেদন করুন। নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দ তরঙ্গ মনোযোগ সহকারে শ্রবণ করেও একজন ব্যক্তির পক্ষে পারমার্থিক স্তরে উন্নীত হওয়া সম্ভব। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিধান দিলেন। পারমার্থিক স্তরে উন্নীত হওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তনের প্রয়োজন রয়েছে। নাম জপ এবং সংকীর্তন হল পারমার্থিক সেবা বাস্তবায়নের অন্যতম দুটি মৌলিক নীতিমালা। ভগবানের নাম জপ এবং শ্রবণের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করলে কারোর পক্ষেই শুদ্ধ ভক্ত হওয়া সম্ভব নয়। ভগবানের নাম জপ এবং শ্রবণ সম্পর্কে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে, সেগুলো নিজ নিজ গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হবে, নতুবা কারোর পক্ষেই শুদ্ধ ভক্তে রূপান্তর হওয়া সম্ভব নয়। নববিধা ভক্তির মধ্যে ভগবানের দিব্য নাম জপই হল শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতমে 9 ভাবে পরমেশ্বর ভগবানের সেবার উল্লেখ রয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যাম সক্ষম আত্মনিবেদনম। ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তন শরণ পাদ সেবন অর্চন বন্দনা দাস্য সক্ষ এবং তাঁর কাছে পূর্ণভাবে আত্মসমর্পণ, এই 9টি উপায়ে ভগবানের সেবা করা যায়। এগুলোর মধ্যে সর্বোত্তম উপায় কোনটি? এই প্রশ্ন সার্বভৌম পণ্ডিত শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিয়েছিলেন, ভগবানের দিব্য নাম জপ করাই হলো, অর্থাৎ কীর্তনই হলো সবচেয়ে উত্তম উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ হলো সর্বশ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ভগবানের সেবায় 9টি বিধি শ্রেষ্ঠ, তবে এই 9টির মধ্যে সর্বোত্তম হল ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন। আর নিরপরাধে কীর্তন করতে পারলে পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপা সহজেই লাভ করা সম্ভব। শ্রীল জীব গোস্বামী তার ভক্তির সন্দর্ভ গ্রন্থে বলেছেন, ভক্ত ভগবানের সেবা যেখানেই যেভাবেই করুক না কেন তা অবশ্যই দিব্য নাম জপ সহযোগে হতে হবে, তবেই কিন্তু ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, তবেই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো। সকল ভক্ত ভক্তমতে মায়েরা, আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের এই দিব্য নাম জপ করতে থাকুন। দেখবেন ভগবানের আশীর্বাদ লাভ করে আপনার জীবন অনেক সুখ শান্তিময় হয়ে উঠবে। আপনি সহজে ভগবানের আশীর্বাদ লাভ করে চিরমুক্তি লাভ করবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।